হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো এই কয়েকদিন কিন্তু আমি সকাল 6টা থেকেই ব্লগ শুরু করছি। কেন কি বলো তো, ওই রাত করে ঘুমাতে যাচ্ছি আর ঘুম ছাড়তে ছাড়তে ওই 5:30 মতো বেজে যাচ্ছে। আর ঘুম থেকে উঠেই না কোনো কাজের এনার্জি পায় না, মনে হয় যেন একটু বসে শুয়ে কাটাতেই ভালো লাগছে। তো যাই হোক, শুয়ে তো আর থাকি না, ঘুম থেকে উঠেই পড়ি 5:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে একটু বসে থাকি, ফোন ঘাঁটাঘাঁটি করি বা ফোনে ভিডিও এডিট করি, তারপরেই কিন্তু সংসারের কাজে হাত দিই। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ব্লগটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ওদিকে সকালের আশিবাসি কাজ তো শুরু করেই দিয়েছি প্রায়, তোমরা বলতেই পারো। তো ওদিকে ঝাঁপটা কিন্তু গুটিয়ে দিয়ে এলাম, আর এখন ওই 6টা 15 মতো বাজে। দেখো সূর্যি মামা উঁকি মারছে আমার রান্নাঘরের দেয়াল দিয়ে। তবে এই দেয়ালটা কিন্তু কোনো অ্যাজবেস্টার কিংবা মাটির দেয়াল নয়, এটা যেহেতু ফাটা বাঁশের বেড়াচাটি দিয়ে ঘেরা দেয়াল, তো সেই জন্যেই কিন্তু সূর্যি মামা খুব ভালোভাবেই উঁকি মারতে পারে আমার রান্নাঘরে। যাই হোক চলো, গতকালকে রাতে তো উনানেই রান্না করেছিলাম, তো সেই জন্য সকালবেলাতে ছাইগুলো বের করে দিয়েছি। আর তারপরে দেখো উনান শালটা ভালো করে গোবর জল করে আমি লিপে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু আমরা গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের কিন্তু উনানেই তো বেশিরভাগ রান্নাবান্না করতেই লাগে। আর উনানে ছাই পরিষ্কার করা, গোবর জল দিয়ে লেপা মোছা করা, এগুলো কিন্তু আমাদের ছোট্টবেলা থেকে অভ্যেস হয়ে গেছে জানো। সেই জন্য না বিয়ের পরে কোনো অসুবিধাই হয় না। তো চলো, এখন রান্নাঘরটা প্রায় কমপ্লিট, মানে লেপা মোছা কমপ্লিট হয়ে এসছে। তো ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো ওকে তো ঘুম থেকে ওঠাবো, তবে এত তাড়াতাড়ি নয়। সকালবেলাতে অনেকটাই ঠান্ডা থাকে, তো ওকে ওই 7টা 7:30 নাগাদ ঘুম থেকে ওঠাবো। কারণ রাতের বেলা তো ঘুমাতে যেতে না আমাদের অনেকটাই লেট হয়, সেই জন্যেই। তো যাই হোক, ওদিকে লেপামোছা করে আমি কিন্তু এখন চলে এসেছি দেখো কলপাড়ে। আর আমাদের কলপাড়ের সাইডে যে খালটা রয়েছে তোমরা তো দেখতেই পাও রোজ দিন, ওই খালের জলটা কতটা শুকিয়ে গেছে দেখেছো, একেবারে নালা হয়ে গেছে। হ্যাঁ, শীতকালে কিন্তু এরকমই থাকে, আর যখন বর্ষাকাল হয় তখন পুরো জল ভর্তি হয়ে জলে মানে একেবারে ফুলে ফেঁপে ওঠে খালটা। তো যাই হোক, তখন তো জোয়ার ভাটার চাপটা অনেকটাই বেশি থাকে, জোয়ারের চাপটা, কারণ বর্ষাকাল বলে কথা। কিন্তু এখন শীতকালে না জলটা একেবারেই সরু ড্রেনের মধ্যে দিয়ে যায়। আর মানে এখানে প্রচুর লোক মাছ ধরতে আসে জানো, সবাই আপাতত মাছ ধরে মানে শেষ করে দিয়েছে, এখন আর একটাও মাছ কেউ পাবে না। তো যাই হোক, এদিকে বাসন কোসনগুলো মেজে ধুয়ে এখন দেখো দুয়ারে জলটা আমি দিয়ে নিচ্ছি। তো এত সকাল সকাল সত্যি বাসি কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে, আর একটু দেরি হয়ে গেলে না একদম বাসি কাজ করতে ভালো লাগে না। তখন মনে হয় কখন স্নান করব, কখন পুজো দেব, কখন রান্না বান্না করব, মেয়ের আবার স্কুল রয়েছে, এই সমস্ত চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে। তো যাই হোক, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করো, তাহলে তোমাদের চ্যানেলে ঘুরে আসতে আমার অনেকটাই সুবিধা হবে। তো এদিকে দেখো স্নান সেরে আমি এখন তুলসী তলায় চলে আসছি। আর তোমরা তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এখন ঠিক সকাল কয়টা বাজে, এখন ওই 7টা মতো বাজে, পৌনে 7টা মতো বাজে। তো যাই হোক, স্নান তো হয়ে গেছে, এখন ঝটপট করে তুলসী তলায় পুজোটা দিয়ে নিই, তারপরে তো ঘরের মধ্যেই পুজো দেওয়া লাগবে। তো ওদিকে স্নান সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এখন দেখো এই যে মশারিটা আমি কাঁচা ধোয়া করেছিলাম, এই মশারিটা তো বেশ কয়েকদিন মানে কয়েক মাস বলতে পারো, মানে পুরো গরমকাল বর্ষাকাল পুরোটাই ইউজ করেছি। তো এখন শীতকালের এই মশারিটা আমি ব্যবহার করব না, কারণ কি বলতো, এটার মধ্যে দিয়ে না ভীষণ ঠান্ডা আসে। যদিও মশারির উপরে আমি পাতলা বেডশিট কম্বল এগুলো ঢাকিয়ে দিই, তবুও এটা ভীষণ পাতলা, মানে গরমকালের জন্য ভীষণ ভালো এই মশারিটা। কিন্তু আর একটা মশারি রয়েছে, সেটা আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় দিয়েছিল, ওই মশারিটা আমার এখনও রয়েছে, 8 বছরের মশারি জানো। অবশ্যই টানালে তোমরা দেখতেই পাবে মশারিটা, ওই মশারিটা বের করব, ওটা অনেকটাই মোটা আর অনেকটাই ভালো। তো সেই জন্যে এটাকে কাঁচা ধোয়া করলাম, ওটা শুকিয়ে গেলে পরে ভাঁজ করে ট্রাঙ্কের মধ্যে ভরে দেবো। এদিকে দেখো বিছানাটা আমি ভালো করে পেতে নিয়েছি, এখন বালিশগুলো সাজিয়ে গুছিয়ে রাখছি। আর মেয়েকে তো এরপরে আমি স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো দাওয়াবো, রান্না বান্না কিন্তু হয়ে গেছে সকালের। হয়ে গেছে বলতে কি বলো তো,
মেয়ের না ওই রোজ দিন স্কুলে যাওয়ার সময় চাউমিনটা তার লাগবেই লাগবে। আর সেই জন্যে কী বলো তো, আমাকে না ঝটপট করে, আমাদের তো বেশিরভাগ দিনই সকালবেলাতে সেদ্ধ ভাতই হয়, তোমরা দেখতেই পাও। আর বিশেষ করে না সকালবেলাতে ওই চা বিস্কিট খাওয়ার থেকে একটু সেদ্ধ ভাত খাওয়া শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালের জল খাওয়াটাও রেডি হয়ে গেছে। দেখলাম আমার ভাই চলে এসছে। হ্যাঁ সত্যি, এটাকেই বলে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক আবার বিভিন্ন ধরনের হয় জানো তো। কেউ মানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য রক্তের সম্পর্কগুলোকে ধরে রাখে, আবার কেউ বিনা স্বার্থেও রক্তের সম্পর্কগুলোকে ধরে রাখে। আর বিশেষ করে আমাদের 3 ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম, কারণ আমরা ছোট্টবেলা থেকে একসাথেই বড় হয়েছি। আর আমাদের মধ্যে সত্যি কথা বলতে ভালোবাসার টানটা অনেকটাই মজবুত। তবে দেখো, মানুষকে সম্মান করতে জানলে তবেই তো তার কাছ থেকে সম্মানটা পাওয়া যায়, তাই না? তুমি যদি না ভালোবাসতে পারো মানুষকে, তাহলে সে তোমাকে কি করে ভালোবাসা দেবে? এটাই হচ্ছে ব্যাপার। তো ভাই এখন বাড়ি চলে যাচ্ছে। তো আমি জলখাবার রেডি করেছিলাম, ভাই খাওয়া দাওয়া করলো, ডাল করেছিলাম, পটল ভাজা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ভাই বাড়ি চলে যাচ্ছে, আমার মেয়ে একটু সামনের দিকে এগিয়ে দিতে যাচ্ছে, কারণ মামা বলে কথা। আর ওর মামা আসতে কতটা হ্যাপি হয়ে গেছিলো দেখেছো। তবে মেয়ের আর আজকে স্কুল যাওয়া হলো না, কারণ মামা এসেছিলো বলে কথা। আর ভাই না দুপুরে থাকলোই না, এখন বাজে ওই সকাল 11:30 মতো। তো ভাইকে বললাম যে থাকো, দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। ও থাকলোই না, ওর একটা কাজ রয়েছে বললো, সেই জন্য ও বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে দেখো, যেহেতু সকালে জল খাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের রান্নার জোগাড় জানতি আমি করে নিয়েছি। আজ রান্না করব ওই যে বাজার থেকে এনেছিলাম তেলাপিয়া। তো দেখো, সেটাতে এখন নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে করব তোমার একটু হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা, আর সাথে করব এই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি, মানে তেলাপিয়া মাছের একটা ঝোল মতন বানাবো। তো চলো, তোমাদের যেই কথাটা আমি বলছিলাম যে রক্তের সম্পর্ক, হ্যাঁ রক্তের সম্পর্ক মধ্যে অনেক কিছু হয়, ঝগড়া ঝাঁটি মান অভিমান অনেক কিছু হয়। তবে প্রত্যেকটা জিনিসকে ধরে রাখলে কিন্তু কখনোই জীবন চলে না। যে ওই একটা জিনিস ধরে তুমি সারা জীবন ধরে বসে থাকবে, সেখানে কিন্তু তোমার সম্পর্ক কখনোই ভালো হবে না, বরং সম্পর্কটা আরও বেশি করেই খারাপ হবে। কারণ কি বলো তো, মানুষ মাত্রই হচ্ছে পরিবর্তনশীল। তো নিজেকে মানিয়ে নিতে পারলে সব কিছুই কিন্তু সুন্দর হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। অনেকে আবার দেখবে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদের সম্পর্কগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখে। আবার যখন স্বার্থটা সিদ্ধি হয়ে যায়, তখন কিন্তু সেই সম্পর্কগুলোকে সম্পর্ক বলে মনেই করে না। আসলে তারা হচ্ছে লোভী এবং স্বার্থপর মানুষ, জানো তো। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না হয়েই গেল, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। গতকালকের ভিডিওতে মিত্রা দাস কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অভিদীপা ব্লগ কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে এখন একটু রেস্ট করব। তারপরে তো সন্ধেবেলা আবার একটা যুদ্ধ রয়েছে, মেয়েকে পড়তে বসানো হেনাতে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু বাসন মাজা দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর সত্যি কথা বলতে, তোমরা আমাকে এই কয়েকদিনে, এই কয়েক মাসের মধ্যে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছো, যেটা আমি কখনো কল্পনাও করিনি। সত্যি এই সোশ্যাল মিডিয়াতে না আসলে কখনোই বুঝতাম না যে মানুষেরও এত ভালোবাসা পাওয়া যায়, যেখানে এই মেয়েটা একটা অবহেলিত লাঞ্ছনা বঞ্চনার মতো থাকতো।